রাইয়ের ভালো করতে গিয়ে উল্টে রাইকে আরও বিপদে ফেলে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যকে কল করে অনির্বাণ বলতে থাকে যে সূর্য, আমি জানি হয়তোবা তোর আমার কোনো কথা এখন ভালো লাগবে না, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে তুই আজকে আমি শুনতে পেলাম যে তুই নীলুকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আমি তোর কাছে শুধু একটা রিকোয়েস্টই করবো যে আমাদের ভাইদের শিক্ষা কিন্তু এরকম না যে একটা মেয়েকে এরকমভাবে অপমান অপদস্থ করে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিব। আফটার অল একদিনের জন্য হলো ও তোর স্ত্রী ছিল, আর এ বাড়ির বউ, ওর অবশ্যই এই বাড়িতে থাকার রাইট আছে। ও নিজের অধিকারে এই বাড়িতে থাকতে পারে, তার সত্ত্বেও ও নিজের অধিকার না ফলিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তুই একবার ভাবতে পারছিস তোর বাড়ির লোকেদের জন্য এটা কতটা অসম্মানজনক একটা ব্যাপার? তখন সূর্য বলতে থাকে, আচ্ছা দাদাভাই তোকে কথাগুলো কে বলতে বলেছে বলতো? তুই নিশ্চয়ই রায়ের হয়ে কথাগুলো বলছিস, তাই তো? তোকে রাই এখন এতটা বশ করে ফেলেছে যে তুই নিজের ভাইয়ের সাথে কথা বলবি, সেটার জন্য তুই রায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কথা বলিস? তখন অনির্বাণ বলতে থাকে যে আমি কি সূর্যের সাথে কথা বলিনি, আর উল্টে রাইকে বিপদে ফেলে দিলাম? ওদিকে সূর্য বলতে থাকে, দেখ দাদাভাই, আমি তোকে একটা কথা বলছি যে আমার আর নীলুর এই বিয়ের সম্পর্কটা কোনো মতেই টিকিয়ে রাখা সম্ভব না। আর আমার যেটা ডিসিশন নেওয়া সেটা আমি নিয়ে নিয়েছি। তোর বা রায়ের কোনো রকম কোনো ইনভলভমেন্টে আমার কোনো কি ডিসিশন বদলে যাবে না, সেই ব্যাপারটা আমি তোকে বলে দিলাম। এখন আর আমার কাছে কথা বলার কোনো সময় নেই, এখন ফোনটা রেখে দে। ওদিকে সূর্য সকালবেলা ঘুম থেকে উঠেই বলতে থাকে ওর লয়ারকে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিভোর্স পেপারস রেডি করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই। ওদিকে এই কথা শোনার পর সূর্য নিচে নেমে এসে ওর মাকে বলতে থাকে যে মা, আমার যা ডিসিশন নেওয়া সেটা তো আমি আগেই নিয়ে নিয়েছি আর তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন শুধু আজকে আমি ওদের বাড়িতে গিয়ে ডিভোর্স নোটিশটা নীলুর হাতে ধরিয়ে দিয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাতে ডিভোর্সটা হয়ে যায়, ও যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওর কি আমার থেকে চাহিদা আছে সেগুলো যাতে ও বলে দেয়, আর আমি সেই অনুযায়ী ওর সব চাহিদা মিটিয়ে ওকে ডিভোর্স দিয়ে আমি ওর এই সাথে আমার এই সম্পর্ক থেকে মুক্তি চাই। তখন এই কথা শোনার পর সূর্যের মা বলতে থাকে, তোর কি মনে হয় ও এত সহজে হার মেনে নেবে? ও এত সহজে তোকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিবে? আমার তো মনে হয় না। তখন সূর্য বলতে থাকে, ওর যদি লড়াই করতে ইচ্ছা করে তাহলে করবে, আমার তাতে কোনো রকম কোনো আপত্তি নেই। ওদিকে সাত সকালে সূর্য রাইদের বাড়িতে গিয়ে রাইকে বলতে থাকে, কি রাই, এখন তো তুমি আমার দাদাভাইকেও তোমার ইশারায় নাচানো শুরু করেছো, তাই না? এখন আমার তোমার নতুন শিকার হয়ে গিয়েছে আমার দাদাভাই, তাই তো? কালকে রাত্রে তার জন্যই তো তুমি আমার দাদাভাইকে দিয়ে ফোন করিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছো। তখন এই কথা শোনার পর রাইয়ের মা রাইয়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে সূর্য, তুমি সব কী বলছো? ও কী বলেছে অনির্বাণকে, কী বলতে বলেছে বলো? তখন নীলু বলতে থাকে, ও দাদা, তার মানে তুই এখন অনির্বাণ সিনহাকে দিয়ে তোর সব কলকাঠি নাড়ছিস, তাই তো দিদিভাই? তখন সূর্য বলতে থাকে যে নীলু, তুমি এত বেশি ন্যাকা সেজন্য আছো যে তুমি কোনো কিছুই বুঝতে পারছো না। তোমাকে আমার সাথে আবারও নতুন করে সংসার করার জন্য এই কথাগুলো বলে আর তুমি আমার সামনে এমন ভান ধরছো যে তুমি কোনো কিছুই জানো না। তখন নীলু বলতে থাকে যে দেখো সূর্য, তুমি কী বলার জন্য এখানে এসেছো আমি সেটাই এখনো পর্যন্ত জানি না। আর তুমি যেটা ভাবছো যে আমি হয়তো বা আমার হয়ে সাফাই গাইতে বলেছি অনির্বাণ সিনহার কাছে, অন্তত আমি আমার নিজের হয়ে কোনো মতে সাফাই গাইতে যে যাবো না সেটা অন্তত তুমি খুব ভালো করেই জানো। ওদিকে সূর্য বলতে থাকে যে এসব কোনো কথাই আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। এখন আমি যে কাজের জন্য এসেছি সেটাই বরঞ্চ সেরে যাই। আমি তোমাকে এখানে ডিভোর্স নোটিশটা নিজের হাতে দিতে এসেছি যাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তিটা না থেকে যায়। আর তোমার আমার থেকে কী এক্সপেকটেশনস আছে, তুমি আমার থেকে কী চাও, মানে টাকা পয়সা কী লাগবে না লাগবে তোমার ভরণ পোষণের জন্য, সে সব কিছু আমি তোমাকে দিয়ে তারপরেই তোমাকে আমার জীবন থেকে বাদ দিব। তাই আমি তোমাকে সেটার জন্যই বলে গেলাম, আর তুমি তোমার মতো করে আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।